দেখুন, একটা মার্কেটে একটা বাল্ব যখন মার্কেটে লঞ্চ হয়, সেই মার্কেটে লঞ্চ হওয়ার আগে সেই বাল্বটা অনেক প্রকার পরীক্ষা নিরীক্ষা হয় এবং তারপরে সেটা মার্কেটে আসে। সব রকমের টেস্ট হওয়ার পরে সেটা মার্কেটে আসে। কোম্পানি টেস্ট করে কেন? যাতে মার্কেটে গিয়ে সেটা ফেলিওর না হয়, মার্কেটে গিয়ে যেন আবার তাকে আবার পুনরায় ব্যাক করিয়ে নিয়ে এসে আবার ঠিকঠাক করে আবার মার্কেটে পাঠাতে, এমন যেন না হয়। তার জন্য বাল্ব মার্কেটে যাওয়ার আগে ভালো রকম ভাবে ভালোভাবে টেস্ট করা হয়। যত রকমের টেস্ট প্রয়োজন হয় সব প্রত্যেকটা টেস্ট করে, তারপরে সে মার্কেটে আসে। ঠিক তদ্রূপ আজকে দেখুন টেজার নিফটি যে কয়েন লঞ্চ হচ্ছে, একটা একটা প্রক্রিয়া টেস্ট হচ্ছে, তারপরে একটা একটা ধাপ আগাচ্ছে। তার জন্য একটু সময় লাগে। সেই সময়টা যদি আমরা না দিই, তাহলে আমরা এখানে স্থির হয়ে থাকতে পারবো না। এখনো কিছু কিছু মানুষ আছেন যারা নিজেদের টোকেনটাকে অল্প দামে বিক্রি করে দিচ্ছেন। বারবার বলে এসেছি, আপনাদের টাপ টোকেন গুলো বিক্রি করবেন না। আপনাদের টাপ টোকেন একটা সম্পদ। আগামী দিনে তাহলে আপনারা গেইন করবেন। সেই সম্পদ যদি বাঁচিয়ে না রাখতে পারেন, তাহলে আপনারা আগামী দিনে গেনার হতে পারবেন না। সেদিকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। আমাদের আমরা চাইছি যে আমাদের এই বেঙ্গলি কমিউনিটি যেটা আছে বাংলার, সেই কমিউনিটিটাকে ভালো। নেটওয়ার্কটা শুধু ব্রেক করছে, ঠিক আছে? একটুখানি কোথায় আশেপাশে যদি নেটওয়ার্কটা থাকে একটু সেরকম জায়গায় একটু কি করার চেষ্টা করুন। নেটওয়ার্কটা খুবই ব্রেক করছে বিপ্লব দা। আচ্ছা, একটু আমি এটাকে আমি লিভ নিয়ে তারপর আবার আসি। আমি বলবো বিপ্লব বসাক স্যারকে, প্লিজ আপনি একটু কন্টিনিউ করুন। আমি লিভ নিয়ে আমি আবার নতুন করে আসছি, নইলে আমার নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে কেন জানি না। গুড ইভিনিং, শুভ সন্ধ্যা গুড অল। হ্যাঁ, শোনা গুড যাচ্ছে? ইভিনিং, গুড ইভিনিং। শোনা যাচ্ছে? ক্লিয়ার ক্লিয়ার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, শুধু থ্যাংক ইউ। ব্যাকগ্রাউন্ড নয়েজটা একটু বেশি তোমার, আর সব ঠিকই আছে। যাই হোক, এবার ঠিক আছে দেবাংশুদা? হ্যালো। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে ওকে ওকে ওকে, থ্যাংক ইউ, সরি। যাই হোক, ঠিক আছে। হ্যাঁ শুনতে পাচ্ছি স্যার, শুনতে পাচ্ছি। ওকে ওকে। যাই হোক, আমি বেশি কিছু বলবো না। উপস্থিত সকল ট্রেজার ফান্ড ফ্যামিলির মেম্বারদেরকে আমাদের পক্ষ থেকে এবং গ্রুপের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সকলেই অবগত আছেন যে বিগত কয়েকদিন থেকে টাফটের যা রেট ঊর্ধ্বমুখী, সেই হিসাবে আমরা সকলেই খুশির আলো দেখতে পাচ্ছি এবং আমাদের আগাম ভবিষ্যৎ সুন্দর হতে চলেছে। এই মানে এই খুশির আবহে আমরা সকলেই আমাদের আইডির সমস্ত রকম আমাদেরকে নলেজ নিতে হবে এবং আমাদের সিনিয়র লিডাররা যেসব গাইডলাইন্স দিচ্ছে এবং আমাদের প্রতিনিয়ত আমাদের বাংলা গ্রুপে এসে যেই সকল নলেজগুলো ওনারা বিতরণ করে যাচ্ছেন, সেই সমস্ত নলেজকে আমরা পথের পাথেয় করে সামনের ভবিষ্যতে এগোবো এবং আমাদের এই ট্রেজার ফান্ডের মাধ্যমে আমাদের ভবিষ্যৎকে রঙিন করব, এই আশা রাখবো। এবং এই আশা রেখে আমি সেরকম কিছু বলবো না। দেবাংশুদা, সময় খুব অল্প, আপনি মেন টপিকে এসে দয়া করে সমস্ত আলোচনাগুলো শুরু করুন। ধন্যবাদ। আচ্ছা, আমি আলিউল দাকে কিছু বলতে বলছি, তারপরে আমি আমার বক্তব্যে যাচ্ছি। আলিউল দা, হ্যান্ড ওভার টু ইউ। গুড ইভিনিং অল ট্রেজার ফান্ড মেম্বার। দীপাংশু স্যার, আজকে যেটা আমি ফেস করেছি কমিউনিটির মধ্যে দিয়ে, কি ওনাদের কাছে এই তোমার গিয়ে যে ট্রেজার ফান্ড অ্যাপ্লিকেশনের মধ্যে যে ইমেলটা দেওয়া আছে ওটা তো আছে,
এবার আর ওনাদের হয়তো ইমেলের দরকার পড়ছে, তো ওরা ইমেলটা যাই হোক আবার একটা ইমেল তৈরি করতে যাচ্ছে, তো ওখানে নতুন ইমেল ক্রিয়েট না করে ফরগেট করে দিচ্ছে। এটা একটা ভারী সমস্যা, এই সব জিনিস মনে রাখতে হবে। নতুন ইমেল যদি ক্রিয়েট করতে না জানেন তো কেউ করতে যাবেন না। দেখা যাচ্ছে কি আপনি নতুন ইমেল ক্রিয়েট করলেন, আর পরবর্তীতে যে আপনার ট্রেজার ফান্ডের যে ইমেলটা আছে ওটাকে আপনি ফরগেট করে দিয়েছেন। এই সমস্যাটা আজকে দু একটা ব্যক্তি ফেস করেছে, ওনারা আমাকে কল করেছিল। এতটাই দেবাংশুদা। তো অবশ্যই আপনাদের যদি নতুন ইমেল থ্যাংক ইউ। ক্রিয়েট করা না জানা থাকে তো অবশ্যই করবেন না, একটু জিজ্ঞাসা করবেন। এই বললেই আমার বক্তব্য শেষ করছি। থ্যাংক ইউ হলিল ভাই, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। মঞ্চে উপবিষ্ট সমস্ত আমাদের যাদের হোস্ট আছেন, আলিউল স্যার, বিপ্লব, বসাক স্যার, মুজিবুর ভাই, আমাদের আশিক ইকবাল স্যার, আর যারা এখন যে মেম্বাররা আমাদের সাথে মিটিং এ আছেন, প্রত্যেকে শুভ সন্ধ্যা। ভালোবাসা জানিয়ে আমি দুটো আগে ভূমিকা নিয়ে দুটো কথা বলি। সেটা হচ্ছে, প্রথম কথা, আমরা যে বিষয়ে জানবো না সেই বিষয়ে ঘাটবো না, এটা হচ্ছে প্রথম কথা। কেন? আমি যে বিষয়টা করতে জানি না সেটা আগে আমি শিখবো, তারপরে সেই বিষয়টা আমি করার চেষ্টা করব। আর যদি আমি সেই বিষয়ে না জানি এবং সেটা যদি আমি করতে যাই, তাহলে যদি একবার ভুল হয়ে যায়, আমরা কিন্তু এখানে ব্যাকআপ নিয়ে আসার কোনো জায়গা নেই। এটা আপনাদেরকে বারবার করে বোঝানো হচ্ছে যে যতক্ষণ না আমরা কান্ট্রি ম্যানেজার পাচ্ছি এই বিষয়ে, আমাদের কিন্তু কোনো কিছু আমরা পাবো না, সুরাহা নেই কিন্তু। আর যে দিনটা আসছে, আগামী দিন, সেই দিনটা যদি ইউটিলাইজেশনে নিতে হয়, আপনার অ্যাকাউন্টকে সর্বতোভাবে কিন্তু সুরক্ষা দিয়ে রাখতে হবে আপনাকে। এবং সেই সুরক্ষা দিয়ে রাখতে গেলে পরে আপনাকে সব থেকে কি থাকতে হবে? অ্যালার্ট থাকতে হবে। তার জন্য যে ছোট ছোট ভিডিও গুলো দেওয়া হচ্ছে, সে যে গ্রুপেই থাক, প্রত্যেকে প্রত্যেকের মতো করে ভিডিও করছেন, অনেক কিছু এখানে দেওয়া হচ্ছে, সেগুলো কিন্তু আপনারা ফলো করুন। ফলো করে স্টেপ বাই স্টেপ এক একটা করে কাজ করুন। যদি কোথাও না বুঝতে পারেন, তাহলে আমাদের টিমের টেকনোলজিক্যাল গডফাদার আলিউল স্যার আছেন, ওনাকে একটা কল করে নেবেন। কল করে নিয়ে সেখান থেকে সেই সমস্যাটা সমাধানের চেষ্টা করবেন, কাইন্ডলি প্লিজ। আর বারবার করে বলছি যে দেখুন, আমাদের যে যখন আমাদের ট্রেজার মেটা কর্পোরেশনের থেকে যখন ব্লক চেইনটা ওপেন হবে, তখন কিন্তু আমাদের সর্ববৃহৎ পার্টিসিপেন্টের দরকার আছে। এবং আমরা জানি যে আস্তে আস্তে ছোট ছোট মিটিংও শুরু হচ্ছে, এবং যে লিডাররা হারিয়ে গিয়েছিল তারাও আবার এঙ্গেজ করার চেষ্টা করছে, তাদের মাধ্যমে অনেক খবরে খবর পৌঁছাচ্ছে। এবং নতুন করে যখন সেই ইগুলো হচ্ছে, এবার অ্যাকচুয়ালি হয়েছে কি, হয়তো তারা আগে 5,000 নিয়ে গেছিল, তারপরে পুরো হারিয়ে গেছে। এখন আবার নতুন করে যখন ডাইরেক্টলি 3,000 ক্লেম করছে তারা না জেনে, এই সমস্যাটা কেন হচ্ছে বোঝার একটা দরকার আছে। যে যখন আমরা না জেনে যে মেম্বাররা অনেকদিন পরে তাদের আইডিটা ওপেন করছে, ব্লাইন্ড বক্সে ওখানে ইয়ারড্রপটা দেখছে, বক্সটায় ক্লিক করছে, নিজেদের মতো করে যেই কালেকশন করছে, ওটা তার অ্যাকাউন্টে সাকসেস দেখাচ্ছে। বাট 5,000, 5,000টা ফুট করে যখন নিয়েছিল, তার যে সিনিয়র খুলে দিয়েছিল ওটা তাদের অ্যাকাউন্টে ডাইরেক্ট চলে গেছে। আর সেই সিনিয়র গুলো কি করছে, পটাশ করে ওখানে গিয়ে ডেস্কে গিয়ে ওখানে কিন্তু বিক্রি করে দিয়ে খেয়ে বসে থাকছে। এর যে যেন তাদের কাছে কোনো ট্রেসই নেই, না আমার কাছে কোনো টোকেনই নেই, এরকম একটা সিস্টেম হয়েছে। সেটা ভালো করেই বোঝা যাচ্ছে। কেন? যে নিজে অ্যাকাউন্ট খুলতে পারে না, কিচ্ছু করতে পারে না, সে নতুন করে এত 3,000 আসছে কোথা থেকে? এই একটা কারণের জন্য 3,000 গুলো বিক্রি হচ্ছে, সেটা হচ্ছে যে সিনিয়ররা 5,000 কুড়িয়েছেন, তাদের অ্যাকাউন্টে 3,000 গুলো চলে যাচ্ছে। নতুন যারা ক্লেম করেছেন তাদের অ্যাকাউন্টে টাকাগুলো যাচ্ছে না, কেননা তাদের স্মার্ট কন্ট্রাক্টটা ওখানে কিন্তু অ্যাড করা নেই। আর স্মার্ট কন্ট্রাক্ট কি করে অ্যাড করতে হয় সেটা আলোল স্যার ভিডিওতে দেখিয়ে দিয়েছেন। আমিও হয়তো একটা ছোট ভিডিও দিয়েছিলাম। সেইভাবে কিন্তু অবশ্যই স্মার্ট কন্ট্রাক্ট আগে অ্যাড করতে হবে, পুরো অ্যাকাউন্টটা বাইন্ড করতে হবে, প্রত্যেকটা ট্রাস্ট ওয়ালেটের সাথে সমস্ত অ্যাকাউন্ট গুলো ঠিক করতে হবে। তারপরে কিন্তু আপনারা তাদের ব্লাইন্ড বক্সটা ওপেন করবেন, তার আগে নয়। আর যেদিনকে আপনারা স্মার্ট কন্ট্রাক্ট গুলো সমস্ত কিছু অ্যাড করবেন, আপনার ব্লাইন্ড বক্সটা পরে নিন। আলিউল স্যারের কাছে একটা ছোট সমাধানও আছে। আলিউল স্যার, ছোট সমাধানটা যেটা আছে, এই যে ডাইরেক্ট ব্লাইন্ড বক্সটা কালেকশন করার, তার একটা ছোট ভিডিও দিয়ে দিন, তাহলে খুব উপকার হয়। ভিডিওটা এখনো দেননি আপনি, যাই আচ্ছা হোক স্যার, কালকে দিয়ে দিয়ে দেবেন দেবো। স্যার। এটা হচ্ছে, হ্যাঁ, যাই হোক, হ্যাঁ, এটা হচ্ছে ব্যাপার। তা আপনারা হেল্প করুন, যাতে, যেহেতু আমাদের সময় বেশি নেই, আমরা যাতে খুব তাড়াতাড়ি ওই জায়গাটায় যেতে পারি। এবং কি করে যারা যারা এখনো ব্লাইন্ড বক্স পায়নি সেগুলো কালেকশন করিয়ে দিয়ে তারাও যেন একটা সুন্দর ভবিষ্যতের অংশীদারিত্ব নিতে পারে, সেদিকে কিন্তু আমাদের
অ্যাজ এ সিনিয়র হিসাবে অবশ্যই সেটা কিন্তু নজর রাখতে হবে। তা আমরা বেশি এখন রং মাখাবো না। আপনারা সবাই মোটামুটি যারা পুরনো আছেন এই গ্রুপে, তারা প্রত্যেকে মোটামুটি জেনে গেছেন যে কিভাবে আমরা কি করব, সেগুলো আপনারা অ্যালার্ট আছেন আমি জানি। আর যদি এখনো কেউ, আমি এটা ডিসক্লেমার দিয়ে বলছি, আমরা কোনো অর্থনৈতিক মানে অ্যাডভাইজার নই যে আপনাদেরকে সেই ডিসিশন দেব। সম্পূর্ণ নিজের ইচ্ছায় যদি কিছু টাকা স্যাক্রিফাইস করার পজিশনে থাকেন আপনি, এখনো সময় আছে। কিছু পরিমাণ যদি টাপ টোকেন পারেন পার্সোনালি আপনারা ট্রাস্ট ওয়ালেটে কিনে রাখতে পারেন এবং সেটাকে হোল্ড করতে পারেন। তাহলে কি হবে, তাহলে কি হবে, তাহলে আপনাদের পুজোর আগে হয়তো একটা ওই ট্যাপ টোকেনটা দিয়ে পুজোর একটা ছোট খরচা হয়তো আপনারা বের করে নিতে পারবেন এবং সেটা দিয়ে অন্যান্য খরচেও লাগাতে পারবেন। আর যদি দেখেন যে ভবিষ্যতে আপনার অ্যাকাউন্টে ডলার নেই, সেক্ষেত্রে কিছু ডলার আপনার অ্যাকাউন্টে ট্রান্সফার করিয়েও আপনি রিজার্ভেশনটাও চালু করতে পারবেন, পয়েন্টও নিতে পারবেন, সেক্ষেত্রে ওখান থেকেও একটা ট্রান্সফারের জায়গা আপনার তৈরি হবে। এটা বলছি আমি, এটা সম্পূর্ণ নিজের উপরে বিচার করে আপনারা দেখবেন এবং সেই খবরটা দিয়ে যদি দেখুন একটা ছোট্ট বুদ্ধি আমরা বলছি, যেহেতু কোম্পানি গত পরশুদিন লিকুইডিটি ঢেলেছে প্রায় 1.5 কোটি টাকা, সেক্ষেত্রে টাপ টোকেনের দাম কিন্তু 2-1 দিনের মধ্যেই এর বহুত বড় জায়গায় যাবেই, কেউ ঠেকানোর নেই। আপনারা পারলে $20 $30 যদি পারেন, তবে বারবার করে বলছি, কাউকে জোর করা হচ্ছে না, করা হচ্ছে না, নিয়ে রাখুন। ওই ডলারটাই যখন $200 বা $300 বা $400 হয়ে যাবে 2 সপ্তাহ পরে, ওই ডলারটা আপনারা পুরো ঝেড়ে দিন, ঝেড়ে দিয়ে বেরিয়ে আসুন। বেরিয়ে এসে কিংবা 50% বিক্রি করুন একবারে না করে, তাহলে মার্কেটটা ডাম্পিং হয়ে যাবে। 50% বিক্রি করে $200 তুলে নিন, তুলে নিয়ে $100 ট্রান্সফার করে দিন আপনার মেন অ্যাকাউন্টে, দিয়ে সেখানে রিজার্ভেশনটা চালু করুন, পয়েন্টটা তাহলে আসা শুরু হবে। $100 আপনার কাছে রাখেন, আর যে $200 টোকেন থেকে গেল সেটাকে আবার 1 সপ্তাহ 1.5 সপ্তাহ দেখুন, ওটা আবার হয়তো $200 হয়ে যেতে পারে। সেখান থেকে আপনি কিছু ট্রান্সফারের জন্য টোকেন রাখতেও পারেন, কিংবা আরো $200 তুলে নিয়ে আপনার পুজোর খরচা আপনি মেটাতে পারেন, এটা করতে পারেন। এটা গেল হচ্ছে ওই কথা। এবার দ্বিতীয় আমরা যাব যে আজকে আমাদের গ্রুপে কতগুলো ছবি দেওয়া হয়েছে, তার বিশেষত্ব অনেকে বুঝছেন না, সেইগুলো নিয়ে আমরা আলোচনা করব। নাম্বার 1, সবাই আপনারা গ্রুপটা খুলুন প্লিজ। গ্রুপটা খুলে দেখবেন যে পিকচারটা দেওয়া আছে সেটা হচ্ছে একদম তলাতে দেওয়া আছে, যেটা একদম তলাতে যেটা দেওয়া আছে একটা, জুম মিটিং এর লিঙ্ক দেওয়া আছে ভাই গ্রুপে। যে বলছো জুম মিটিং এ দেখো গগন ম্যামের ছবি দিয়ে একটা লিঙ্ক দেওয়া আছে। আচ্ছা, অনেকে নতুন জয়েনিং করলে তারা জুম মিটিংটা পাচ্ছ না, তো তারা গ্রুপে আমি সেন্ড করে দিচ্ছি পুনরায়, রিসেন্ড করছি আমরা গ্রুপে। এই যে গ্রুপে দিয়ে দিলাম, এটা হচ্ছে জুম মিটিং এর লিঙ্ক। এটাই আমরা সবাই ঢুকবো হচ্ছে কততে ঢুকবো, আমরা এখানে ঢুকবো হচ্ছে 8টা 50-এ ঢুকবো এই জুম মিটিং এর লিঙ্কে। আর তার উপরে দেওয়া আছে মনদীপ সিং এরটায়, আমরা এখান থেকে 8টা 10-এ বেরিয়ে গিয়ে ওখানে ঢুকবো। আচ্ছা, এবার হচ্ছে দেখুন গ্রুপে একদম তলাতে যেটা দেওয়া আছে, একদম তলাতে একটা লিঙ্ক দেওয়া আছে দেখেন, সেটা হচ্ছে এই যে একটা ছবি দেওয়া আছে, যেটা দেওয়া আছে দেখুন ওখানে তলায় লিখে দেওয়া আছে, দেখুন একটা ওই টিওএফটি দেওয়া রয়েছে, ইম্পর্টেন্ট মিটিং অ্যানাউন্সমেন্টের ঠিক উপরে। এখানে দেখুন 4 নম্বরে টাপ টোকেন দেখাচ্ছে, তখন মার্কেট মাইনাস ছিল ফর 24%। এখানে দেখুন হটের মধ্যে চলো, হটটা মানে হচ্ছে কি, ট্রেজারে আলফা হচ্ছে সব থেকে বড় বড় যে টোকেন বা কয়েন গুলো থাকে তাকে আলফা বলে, আর যেগুলো সব থেকে বেশি কেনা বেচা হয় এবং আলোচনার মধ্যে থাকে সেই লিস্টটাকে বলা হয় হট লিস্ট। সেই লিস্টটাতে দেখুন 3 নম্বরে চলে এসছে আমাদের ট্রেজার ফানের যে কয়েন টিইউএফটি, সে কিন্তু চলে এসছে, ট্রেজার এনএফটি টোকেন চলে এসছে। তার মানে আস্তে আস্তে কিন্তু আমরা কিন্তু আস্তে আস্তে একটা ভালো পরিচিতি লেভেল আমাদের তৈরি হচ্ছে। এটা হচ্ছে এই হটের হচ্ছে মাহাত্ম্য, যে আমাদের গুরুত্বটা আস্তে আস্তে বাড়তে চলেছে। দ্বিতীয়তে আরেকটু উপরে টানবেন আপনারা, টানুন, অনেক বড় লেখা আছে ঠিক তার উপরে আরেকটু টানুন। হ্যাঁ, এখানে দেখুন একটা মাকড়সার জাল রয়েছে, যেখানে এটা বিপিন স্যার পাঠিয়েছেন, সেটা লেখা আছে ভোট ফর ট্রেজার এনএফটি টোকেন। এটা হচ্ছে আপনার ডেস্ক টুলের মধ্যে আছে। সেখানে হচ্ছে কি ট্রেজার এনএফটি যে টোকেনটা, তার সাপেক্ষে ভোটিং এখানে অ্যানাউন্সমেন্ট করা হয়েছে
যে কোন কোন দিক দিয়ে 5টা ক্যাটাগরি করা হয়েছে: ডিসেন্ট্রালাইজেশন, মার্কেট ক্যাপচারিং, ভাইটালস, সিকিউরিটি এবং হচ্ছে ফান্ডামেন্টালস। এতগুলো বিষয়ের উপরে কিন্তু ভোটিং হয়েছে। এখানে আপনারা খুব ভালো করে দেখতে পাচ্ছেন যে আমাদের কোম্পানিটা ডাউয়ের দিকে যাচ্ছে, তাই সেখানে কিন্তু বলেছে যে কোম্পানি কিন্তু 75% অলরেডি ডিসেন্ট্রালাইজ যে জায়গায় কিন্তু পৌঁছে গেছে। আর মাত্র 26%-এর কাজ করলে পরে কোম্পানি পুরোপুরি ডাউটা নিয়ে আসবে। গেল মার্কেট শেয়ার। অলরেডি কিন্তু আমরা যে চর্চা চলছে ওয়ালেট মার্কেটে যে পরিমাণ আর কি ইয়ে আছে, ওই যে হটের মধ্যে চলে এসছে বলছি, পরিচিতর মধ্যে পড়েছে। সেখানে দেখুন মার্কেটের ওখানে মার্কেট সেক্টরে কিন্তু ভোট দিয়েছে 35% মানুষ। অর্থাৎ 5টা ক্যাটাগরিতে যাদের মোটামুটি জ্ঞান আছে সেই হিসাবেই কিন্তু তারা ভোটিংটা করছে। এবং হচ্ছে কি সব থেকে স্ট্রং জিনিস দেখুন, সিকিউরিটি পার্টটা, অর্থাৎ আমাদের যে টোকেনের যে আজকে সিকিউরিটি পার্টটা কেন ভালো হয়েছে সেটা আমরা পরের টপিকে যখন ডেক্সেস করে যাব তখন বুঝতে পারবো যে সিকিউরিটিটা মাত্রা এত ভালো কেন দেওয়া হয়েছে, 71% কেন দেওয়া হয়েছে। ভাইটালস এটা হচ্ছে কি একটা টোকেন এখন কি অবস্থায় আছে এবং ভবিষ্যতে কি হতে পারে, তার যে ফান্ডামেন্টালস যে 35 দেওয়া আছে এটার উপরে সম্পূর্ণ নির্ভর করছে যে আমাদের যে টোকেনটা আছে তার ভূত এবং ভবিষ্যৎ কি আছে, সেটা কিভাবে চলবে এবং কোন জায়গায় যেতে চাইছে, তার মার্কেট ক্যাপ কি আছে, তার হচ্ছে হোল্ডার্স কত আছে, এবং তারা তারা কি কি আনতে চাইছে, কোন কোন সেকশনে কাজ করবে এবং এর ইউজ কেস কি আছে। এই টোটালটা তৈরি হয় হচ্ছে ফান্ডামেন্টালস এর উপরে, আর ফান্ডামেন্টালস এর উপরে ভিত্তি করেই কিন্তু অ্যাকচুয়ালি আর যেগুলো সেন্টার জিনিসগুলো আছে সেগুলো ঘোরাফেরা করে। এটা আমাদেরকে মনে রাখতে হবে। ঠিক এটার পরে চলে যাব আরেকটা, দেখেন ইয়ে আছে, স্ক্রিনশট দেওয়া আছে, সেখানে দেওয়া আছে 99 আউট অফ 82 পেয়েছে আমাদেরটা, সেটা হচ্ছে 99 এর মধ্যে আমরা 82 পেয়েছি, 82 আউট অফ 99 পয়েন্টস। এই যে ডেক্স স্কোর, এইটা ডেক্স স্কোর এখানে কিন্তু আমাদের যে টোকেনটা এসছে সেখানে দেখুন 82% নাম্বারটা যে পেয়েছে, আমাদের বিএনবিরও কিন্তু সেটা নেই, বিএনবির আছে কিন্তু সেখানে 75%। আর 80%-এর উপরে যখন দেখুন কিছুদিন আগে ছিল 50, তারপরে হলো 67, তারপরে হলো 78, এখন চলে গেছে অ্যাবাভ 80%, মানে 82, মানে এক্সিলেন্ট নাম্বার, যেটা অন্য কোনো সেকশনের কিন্তু আজকে নেই। এত সুন্দর জায়গা তা চিন্তার বাইরে, মানে এত সুন্দর জায়গায় আমাদের টোকেনটা স্থপত্য নিয়েছে এবং কয়েনডেক্স থেকে যখন এটাকে নাম্বারিং করে এত সুন্দর সার্টিফাইড করা হয়েছে, অর্থাৎ আমাদের কয়েন কিন্তু লঞ্চিং এ কোনো বাধা নেই অ্যাকচুয়ালি, আর কোনো বাধা নেই এই সেকশনে। এবং এত বড় নাম্বার পাওয়া আমাদের কাছে একটা বিরাট ব্যাপার, এত বড় পাওনা তার চিন্তার বাইরে। যে 82 নাম্বার, আর এটা জোক নয়, মানে এক্সিলেন্ট বলা হয়। আপনারা যদি আর কি চ্যাট জিপিটিতে টাইপ করেন যে যদি কোনো টোকেন বা কয়েন 82 ডেক্স স্কোর পেয়ে থাকে সেক্ষেত্রে তার সম্বন্ধে কি ভাবা যেতে পারে, এই কথাটা যদি লেখেন আপনারা দেখবেন উত্তরে কি বলে, সে বলবে অবশ্যই সেটা এক্সিলেন্ট। এটা গেল এটা। আর যেহেতু দেখুন আমাদের টোকেনটা একটা টোকেন, সামান্য টোকেন, সেও লঞ্চ হয়েছে আইসিওতে, অর্থাৎ যেটা গতানুগতিক ট্র্যাডিশনাল মার্কেট শেয়ার মার্কেট থাকে সেখানে আইপিও হয়, ইনিশিয়াল পাবলিক অফারিং হয়, আর সেটাই কয়েন মার্কেটে হয়ে থাকে ইনিশিয়াল কয়েন অফারিং। তা সেখানে ডাইরেক্টলি অর্থাৎ ইথেরিয়াম বিএনবি যেখানে লঞ্চ হয়েছে আমাদের টোকেনটা কিন্তু ডাইরেক্টলি সেখানে লঞ্চ করিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ আইসিও তে লঞ্চ করিয়েছে আমাদের কিন্তু এই হচ্ছে টোকেনটাকে। তো এই হচ্ছে ব্যাপার দাদা। মোটামুটি আমরা মানে যে জায়গায় দাঁড়িয়ে আছি, একটা মানে কি বলবো যে আমাদের যে যার যা ভবিষ্যৎ, আমরা অনেকে এখানে বাচ্চা আছি, অনেকে মাঝবয়সী আছি, অনেকে বৃদ্ধ আছি, আর সেখানে দাঁড়িয়ে মার্কেটিং অনেকেই করেছি, কেউ কিছুদিন করছি, কেউ একদম নতুন মার্কেটিং এ আমরা এসেছি। তা এই ক্যাটাগরি ওয়াইজ ভাগ করার ফলে কিন্তু প্রত্যেকে এখান থেকে 98% লোক বলবে আমরা কিন্তু জীবনে কোনোদিন সফল হতে পারিনি। তা জীবনে যেহেতু আমরা সফল হতে পারিনি, তাহলে আমাদের দেখুন ক্রিপ্টো মার্কেটে যে কোম্পানি চলে যায় সে তো ফিরে আসে না। আমরা কি ভেবেছি ট্রেজার এনএফটি চলে গেছে, কেননা যেহেতু 98% লোক তারা শুয়ে রয়েছে, তাহলে তো আমাদের ভাবতেই হবে না যে যে কোম্পানি চলে গেছে।
বাট আজকে কিন্তু ট্রেজার এনএফটি বিগত এক সপ্তাহে যে কর্মকাণ্ডগুলো পর 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 করে এক একটা সেকশন ধরে ধরে, সেটা তার রেটিংস হোক, সেটা তার পরিচিতি মাধ্যম হোক, সেটা তার হচ্ছে লিকুইডিটি বাড়িয়েতে মার্কেটে স্থিতিশীলতা করে নিয়ে, এবং তার যে ঘোষিত যে প্রাইস পয়েন্ট আছে সেখানে আস্তে আস্তে টোকেনটাকে ঠেলে দিয়ে উপরে তোলার ক্ষেত্রে হোক, সমস্ত দিক দিয়ে এবং ইশারার মাধ্যম দিয়ে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করা যে আমরা জ্যান্ত আছি, আমাদের টোটাল টেকনিক্যাল সেকশনটা কাজ করছে। কিন্তু যেহেতু কোম্পানি যখন পুরোদমে ভালোভাবে চলছিল, গতানুগতিক মাধ্যমে প্রতিদিনই সেখানে নোটিশ আসতো, আর ম্যানেজাররা কাজ করছিল, তারাই কোম্পানিকে ভালো রকম আজোড়া বাস দিয়ে গেছে। তা সেইখানে দাঁড়িয়ে এবং সেটা বাংলার বাস, কেননা আমাদের পশ্চিমবঙ্গে যে বাস হয় তাতে কঞ্চি বেশি হয়, এই জন্য এটা যে আঝোড়া থাকলে আরো কষ্ট বেশি হয়। তা সেই রকম আঝোড়া বাস যেহেতু দিয়ে গেছে, সেখানে দাঁড়িয়ে কিন্তু কোম্পানি ডাইরেক্টলি কিন্তু কোনো ইন্টারাকশনে আমাদের সাথে আসছে না। টোটাল কয়েন মার্কেট লঞ্চের আগে এবং আমাদের ব্লকচেন টেস্টনেটটা নিয়ে আসার আগে, তারপরে এই কোম্পানি কিন্তু টোটাল 100% ব্যাকগ্রাউন্ডে কাজ কমপ্লিট করে তারপরে কিন্তু আমাদের জানাবে যে আপনারা এটা করেছি আমরা, আপনাদের পরবর্তী কাজ হচ্ছে এটা, আপনারা এই কাজটা করুন। তা সেই মতো আপনারা কাজ করবেন আশা করি, এবং যেখানে পারবেন না নিজেরা কোনো মতেই উস্তাদি করবেন না, কেন এটা হচ্ছে ক্রিপ্টো জগৎ। আর আশা করি আপনাদের যে ট্রাস্ট ওয়ালেট এবং আপনাদের যে গুগল মেল, সেটা সবাই আপনারা সিকিউর করে নিয়েছেন। কিভাবে অযাচিত যে টোকেন গুলো শো করছে সেগুলো কে আর কি ডিসেবল করেছেন, নিজেদের যে ফ্রেজ গুলো সেগুলো যত্ন করে লিখে রেখেছেন, গুগল ড্রাইভে সেভ করে রেখেছেন। সেইভাবে কিন্তু আমি আশা করব আপনারা প্রত্যেকের যে অ্যাকাউন্ট আছে, আপনার ট্রেজার ফান্ড অ্যাপ, আপনার হচ্ছে জিমেল এবং হচ্ছে ট্রাস্ট ওয়ালেট, এই তিনটে জিনিসই আপনারা ভালোভাবে ঠিক করেছেন। এবং ভবিষ্যতের দিকে চিন্তা করে কিন্তু আপনারা হচ্ছে সমস্ত কিছু সিকিউর করতে পেরেছেন। এবং কিভাবে সোয়াপ করতে হবে, একদম সহজ জিনিস, শুধু আপনার অ্যাকাউন্টে ডলার রাখবেন কিছুটা, আর হচ্ছে বিএনবি রাখবেন। সোয়াপিংটা যেহেতু আমাদের ইউএসডিটি পুলের মধ্যে রয়েছে, টিওএফটি, কোনো চাপ নেই। আমরা যদি ট্রাস্ট ওয়ালেটেও কেনাকাটা করি, আর ওই ডেক্সে ডিসকভারিতে গিয়ে ডেক্সে গিয়ে 884 লিখে নিয়ে তারপরে আমরা করব, কেনা বেচা করব, সেটা সেটা করার দরকার নেই। আমরা কিন্তু মোটামুটি ডাইরেক্টলি ওখান থেকে সোয়াপিং করে নিতে পারছি, যেটা আমাদের জন্য আশীর্বাদ স্বরূপ। একদম কোনো ঝুট ঝামেলাহীন ভাবে কাজ করে বেরিয়ে আসা। বাট যখন আপনারা সোয়াপিং করবেন সেই সময় বিশেষত নজর রাখবেন, যখন কনফার্ম করতে বলবে, কনফার্ম করার প্রথমে যখনই সোয়াপ করবেন তারপরে আসবে নেক্সট। এই নেক্সট আসার সাথে সাথে উপরে দেখবেন যে কতগুলো অ্যাড ভাসে, ভুল করে ওই অ্যাড গুলোতে টিপ দেবেন না। বাই চান্স ওই অ্যাডে টিপ করলেই আপনাকে একটা লিঙ্কে নিয়ে যাবে, কোনোভাবে সেখানে যদি সাবমিট মেরে দেন, আপনার কিন্তু ভিতরে যা আছে মাল করি সব আউট অফ দ্য মার্কেট হয়ে যাবে। তা সেটা খেয়াল রাখবেন, নির্দিষ্ট যে বটন যেটুকু ক্লিক করা দরকার সেটা করবেন, একদম সুন্দরভাবে কাজ করতে পারবেন। আরেকটা ভাই আমাদেরকে একটা মেসেজ পাঠিয়েছিল, সেটা সবাই যদিও জানতাম আগে থেকে, যে আমাদের যে ডলারের ডলার থাকে যেখানে, জাস্ট সেই জায়গায় একটা টিপ দিলে কিন্তু সমস্ত ডলার গুলো হাইড হয়ে যায় অটোমেটিক, কিছু কিন্তু দেখায় না। আর সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা সেইভাবেও কাজ করতে পারেন। তা এই হচ্ছে ব্যাপার মোটামুটি। টেকনিক্যাল পার্ট দেখুন, ট্রেডিং এর পার্ট কোম্পানি কিভাবে কি করতে চাইছে সেটা আসার পরেই আমরা সেটা করাবো, কারণ তার আগে শুধু শুধু শিখিয়ে লাভ নেই। এখন এইভাবে শিখালাম, হয়ে গেল আরেক রকম, তা সেখানে গিয়ে ডবল খাটনি করে তো লাভ নেই। তার জন্য আমরা ওয়েট করছি, বাদ বাকিটা সময় মতো আমরা করতে থাকবো। যাই হোক, মোটামুটি এই হচ্ছে বক্তব্য আজকে। আজকে সমস্ত যা কিছু শিখবো আরো শিখবো আমরা, মিটিং গুলোতে গিয়ে শুনবো। এখন যে আমাদের মোটামুটি 8 ঘন্টা আছে, এই 8 ঘন্টাটা আমরা প্রশ্ন উত্তর পর্ব এবং কার কি কর্মকাণ্ড চলছে সেগুলো আমরা পরিচালনা করব। তো আশিক ভাই স্যার, আপনি কি দুটো কথা বলবেন আমাদের মধ্যে এসে? তাহলে খুব ভালো হয়, তারপরে আমরা মোটামুটি সবার বক্তব্য শুনবো। অবশ্যই আপনি আমার টিচার, আপনি বলবেন আমি বলবো না, এটা হয়? তাহলে তো আপনাকে অসম্মান করা হবে। আমি এখন শ্রোতা, আমি ম্যাক্সিমাম সময় আমি শুনি, আপনার গ্রুপে থাকি, আমরা হ্যাঁ একনিষ্ঠ হ্যাঁ, কর্মী। আপনি যে নির্দেশ জানি দেবেন জানি আমরা আপনি সেই নির্দেশ পালন করতে বাধ্য ডিউটিতে থাকবো। আছেন দাদা, সেটা নয়।
সেটা আমি সেটা অ্যাকচুয়ালি সেটা নয় স্যার, ডিউটি ওটা পারপাসে নয়। এখন জানি পশ্চিম আপনি মেদিনীপুরে আছি। ডিউটিতে থাকেন, তার সম্বন্ধে। না আছি, আমি আজকে সকাল থেকে বেরিয়েছি, বাড়ি থেকে বেরিয়েছি ভোর 5টায়। আর হচ্ছে আমি পশ্চিম মেদিনীপুরে ঢুকেছি 5টা 40, কিন্তু আমার স্মরণে আছে 7টা থেকে আপনি গ্রুপ চালাবেন। আমি 7টা 5 এন্ট্রি করে নিয়েছি। আপনার ইনস্ট্রাকশন অনুযায়ী আবার 8টার সময় মন্দির শর্মার গ্রুপে ঢুকবো। নেক্সট ইনস্ট্রাকশন আছে 8টা 50-এ আমরা গগন ম্যাডামে জমে যাব। সবই আমি ফলো করছি। আমি আপনার একনিষ্ঠ আজ্ঞাবাহক। আপনি যেটা বলুন অবশ্যই শুনবো। না না, তো কিছু যখন বলতে এগুলো বললেন এগুলো আমার, এগুলো এটা এটা বেশি বড়প্পন আপনার। বলুন স্যার, আচ্ছা আপনি যাই হোক, দেখেন আপনি যদি এইগুলো মনে করেন এইগুলো বরাবর, তাহলে বাড়াবাড়ি আপনাকে হয়ে যায়, সম্মান এগুলো জানিয়ে ঠিক লাগে বলছি। না, ঠিক আছে? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে ক্যাজুয়ালি এটা জাস্ট যোগ করলাম। সিরিয়াসলি কথা, আপনি যখন আমাকে বলেছেন, তো আপনার কথা মতোই এবং আমার যেটুকু জ্ঞান সেটুকু মতো দু এক কথা বলবো। যে ফার্স্ট অফ অল আমাদের নিজেদের সেভ হতে হবে, তারপরে আমরা বাকি জনের সেভ করব। সেভ মিনস আমাদের আইডি গুলোর পাসওয়ার্ড গুলো আমরা ঠিকঠাক করেছি কিনা, যে ট্রাস্ট ওয়ালেটে এবং আমরা বিটগেট ইউজ করি ওখানে যতটা পারি গুগল অথেন্টিকেশনের মাধ্যমে বাউন্ড করে নেব। তারপর আমাদের প্রেফারেন্সের মধ্যে যে আহ, আমাদের সিকিউরিটি জোন গুলো আছে, যেটা আমাদের অফ করে রাখতে বলেছেন বারবার, আলিউল স্যারও দেখিয়েছেন, বিপ্লব স্যারও বলেছেন, সেগুলো করে নেব। তারপরে প্যানিক ক্রিয়েট নিজেদের মধ্যে করব না, নিজে ওই জায়গায় যাব না। যখন আমাদেরকে, আমরা বিগত 3-4 মাস ধরে কন্টিনিউ বিভিন্ন গ্রুপের মাধ্যমে এনগেজ ছিলাম, পরবর্তীকালে আমরা বাংলা গ্রুপে এসেছি। আমরা ফিউচার দেখতে পাচ্ছি এবং দেখতে শুধু পাচ্ছি না, ব্রাইট ফিউচার আমাদের জন্য ওয়েট করে আছে। তো আমাদের কাছে যে যার কাছে যে টোকেন আছে, যারা আমরা অ্যাক্টিভ এবং যারা গ্রুপে কন্টিনিউ থাকি, আমাদের যদি খুব অভাব না পড়ে আর ভাতের চাল যদি শেষ না হয়ে থাকে, আমরা এখন টোকেনকে আমরা সেল করব না। যারা ট্রেডিং জানে, যারা পালস বোঝে, আমাদের মধ্যেও অনেকে আছেন, ইসুফ স্যার, আলিউল স্যার, আরো আদার্স যারা ট্রেডিংটা জানে তারা করুক। কিন্তু যারা আমরা একদম নর্মাল পার্সন, যারা আমরা জাস্ট ওই বাই সেল আর রিজার্ভ করে এসেছি, তাদের ওইদিকে না যাই ভালো। আমরা সিস্টেমের আপ ডাউন বুঝতে পারবো না, আমরা এখন সেল করতে যাব না। প্রেডিকশন আমাদের যা, যেমন অমূল্য স্যার বলেছেন, এখন আমাদের বাই করার সময়, সেল করার সময় নাই। কখন আপ হবে, আমি হয়তো 0025-এ সেল করলাম, ভাবলাম আমার আরো উপরে যাবে, আমি সেই অপেক্ষায় সেল করে দিলাম। কিন্তু দেখা গেল, সরি, আমি ভাবলাম নিচে যাবে, কিন্তু দেখা গেল আর নিচে নামলো না। তখন আমার প্যানিক ক্রিয়েট হলো, আমি আবার কিনে নিলাম। তারপর দেখা গেল নিচে একদম ডাউনে চলে আসলো। তখন আমি তো সেল করতে পারিনি, আমি আবার বাই করে নিয়েছি। সে সূত্রে যারা যে সিস্টেমে আছেন তাদের মতো করে চলুন। আর সকলকে রিকোয়েস্ট, এই সময় কেউ আমাদের টাপ টোকেন সেল করবেন না, এটা আমার একান্ত অনুরোধ। আমরা এতদিন যখন ধৈর্য ধরে সহ্য করে দাঁতে দাঁত টিপে আছি, আর কয়টি মাস, পুজো দেখতে দেখতে চলে আসবে সেপ্টেম্বর মাস। সেপ্টেম্বর মাসে আমাদের সমস্ত কোম্পানির অ্যাক্টিভিটি স্টার্ট হবে, তার মানে নয় ওখানেই ফাইনাল। সেপ্টেম্বর করব, আগস্ট মাস আমরা ধৈর্য ধরবো, নভেম্বর মাসে এর পুরো ফল পাবো, আর ডিসেম্বর মাসে আমরা দাঁত কেলিয়ে হাসবো, একে অপরের সাথে মিট করবো, কোলাকুলি করবো। এটাই বলা। আর বাকি দেবাংশুদা যা বলছেন এটা আমরা শুনছি। আচ্ছা, বিপ্লব দা, তুমি 2 মিনিট আমাকে একটুখানি হেল্প করো। আমি একটুখানি লিড নিচ্ছি, আমি 2 মিনিটের জন্য আসছি। আসলে আমার ও, একটা ভাই, ও ডলার লাগবে এক্ষুনি, ও টাপ টোকেন কিনবে, ওকে একটুখানি ডলারটা আমি দিয়ে আসি। বিপ্লব দা, তুমি চালাও। আমরা শুনলাম আমাদের আশিক ইকবাল স্যারের কথা, আমরা শুনলাম আমাদের দেবাংশ স্যারের কথা, বিপ্লব বসাক স্যারও বলেছেন, আলিউল স্যারও বলেছেন। তো আমরা যে বিষয় নিয়ে বিগত এতদিন ধরে যা আলোচনা করেছি, সেটার ফলস্বরূপ আমরা আগামী দিনে পেতে চলেছি। তার জন্য আমরা খুবই এক্সাইটেড। এবং আজকে আমাদের সামনে দুটো, পরপর দুটো মিটিং আছে, যেটা একটা রাত 8টা থেকে শুরু হবে এবং আরেকটা যেটা শুরু হবে রাত 9টা থেকে। তো এই দুটো সেশনই আমরা অ্যাটেন্ড করব। কেন করব? নলেজ নেয়ার জন্য, জ্ঞান নেয়ার জন্য। তো সব থেকে বড় জিনিস, এখানে আমরা কম বেশি অনেকেই হয়তো অনেক কিছুই জানেন। তারপরেও যখন কেউ কোনো সিনিয়র কথা বলেন, কোনো স্যাররা যখন কথা বলেন, তখন আমরা চুপ করে শুনি। শোনার কারণ হচ্ছে
সেখান থেকে কিছু শিক্ষা নেওয়া, সেখান থেকে আমার শিক্ষার ভান্ডারের মধ্যে কিছু পুঁজি জমা করা, যেগুলো আমার এখান থেকে প্রয়োজন নেই সেগুলো আমি নেব না, যেগুলো আমাদের প্রয়োজন আছে সেগুলো অবশ্যই আমরা নেব। প্রতিনিয়ত আমরা বলে থাকি যে আমরা যে গ্রুপটা তৈরি করেছি সেটা শুধুমাত্র ট্রেজার ফান্ড রিলেটেড গ্রুপ। এখানে ট্রেজার ফান্ড ব্যতীত অন্য কোনো কিছু আপনারা দেবেন না। তারপরেও অনেকে এটা করেছেন, বাধ্যতামূলক তাদেরকে রিমুভ করতে বাধ্য হওয়া হয়েছে, তাদেরকে রিমুভ করা হয়েছে। তো নেক্সট যদি কেউ এরকম করে টোটালি তাকে রিমুভ করা হবে। রিমুভ করলে কি হবে, আগামী দিনে যে সংবাদগুলো আসবে, যেগুলো আমরা গ্রুপের মধ্যে দেব, সেগুলো আপনি আর পাবেন না। এটাই, এছাড়া কিছু না। আপনি আপনার জায়গায় আছেন, আমরা আমাদের জায়গায় আছি। আমরা এখানে কেউ কাউকে চিনি না, একে অপরকে এখানে আনিনি। আমরা বিভিন্ন কমিউনিটি থেকে এখানে যুক্ত হয়েছি শুধুমাত্র একটাই উদ্দেশ্যে, সেটা হচ্ছে আগামী দিনে আমরা কিভাবে চলবো সেটুকু জানা বোঝা করার জন্য, এবং ভালো কিছু শিখে আমরা ভালো কিছু করব, এইটুকুই। তার জন্য আজকের এই কমিউনিটি তৈরি করা। এবং এই কমিউনিটিতে যারা যারা আসছেন প্রত্যেককেই অনুরোধ করি, প্রতিনিয়ত অনুরোধ করি যে আপনারা আপনাদের সাইট গুলো সিকিউর রাখুন। আপনাদের মেল, আপনাদের ট্রেজার ফান্ড অ্যাপস, আপনাদের ট্রাস্ট ওয়ালেট বা বাইন্যান্স, যাই যে যে যেটা করেছেন প্রত্যেকটা জিনিস যদি আপনারা সিকিউর রেখে দেন, আগামী দিনে আপনাদেরকে কেউ ক্ষতি করতে পারবে না। আর মূলত এই যে সমস্ত আপনারা লিঙ্ক গুলো পাঠান, এই লিঙ্ক গুলো ক্লিক করার ফলে কত মানুষের কত কি ক্ষতি হয়ে যেতে পারে আপনাদের ধারণা নেই। আসলে আপনাদেরকে এত বলার পরেও আপনারা বোঝেন না, জানি না কেন বোঝেন না। হয়তো আমাদের বলার মধ্যে কোনো কমতি থাকতে পারে, অথবা আপনাদের শিক্ষার মধ্যে কোনো কমতি থাকতে পারে, তার শোনা জন্য যাচ্ছে? এগুলি হয়। হ্যাঁ বলুন আমি প্লিজ। আপনি যে কথাটা বলছিলেন, যে লিঙ্ক শেয়ার করার কথাটা, সেটা যে সকালবেলা থেকে আমার টেলিগ্রামটা হ্যাক হয়েছে, ঠিক আছে? ট্রাম্প কমেন্ট যেটা গিয়েছিল আজ সকালবেলা থেকে আমার আইডি থেকে, এটা আমার দ্বিতীয় নাম্বার আইডি, ঠিক আছে? তো আমি সরি চাইবো, আমার টেলিগ্রামটা হ্যাক হয়ে গেছে, তার জন্য মানে অটোমেটিক যে গ্রুপেতে মেসেজ অপশন খোলা আছে সকাল থেকে সেই গ্রুপেতে আমার চলে যাচ্ছে, ঠিক আছে? অটোমেটিক। আর এমনকি আমি গ্রুপগুলো থেকে রিমুভ হতে পারছি না নিজের থেকে, ঠিক আছে? আপনি তো আমাকে আপনার আপনি আপনার যে সিকিউরিটি পোর্শন আছে সেই সিকিউরিটি পোর্শনটা অ্যাক্টিভ করুন, যাতে স্ট্রং সিকিউরিটি বানান। যদি আপনি এগুলো না করতে পারেন, আমি আপনাকে বলবো আপনি আলিউল স্যারের সাথে একটু কন্ট্যাক্ট করুন। আশা করি উনি আপনাকে গাইড করতে পারবেন এবং হেল্প করতে পারবেন। আলিউল স্যারের কি কোনো নাম্বার আছে কি ইনস্টা এর? আলিউল আহ, স্যারকে, আলিউল স্যার শুনে নিয়েছেন। আলিউল স্যার দেখেন আপনার ফোনে একটা হাইও পাঠিয়ে দিয়েছেন সম্ভবত। আলিউল স্যার আমাকে মেসেজ করবেন? ঠিক আছে স্যার, থ্যাংক ইউ হ্যাঁ, থ্যাংক ইউ। আলিউল আমার ওই আলিউল স্যার অলরেডি আপনাকে হাই করে দিয়েছে দেখেন। আপনার হ্যাঁ, মোবাইল নাম্বারটা ওখানে দিয়ে দিবেন, আমি তোমাকে কালকে কন্ট্যাক্ট করে নেব। আমার টেলিগ্রামটা পুরো হ্যাক হয়ে গেছে, অটোমেটিক সব ঠিক চলে আছে, যাচ্ছে আপনার automatic। আপনার সমস্যার সমাধান হয়ে যাবে। আলিউল স্যার আপনাকে হাই করে দিয়েছে, আপনি আলিউল স্যারকে আপনার পার্সোনাল নাম্বারটা একটু পাঠিয়ে দেন, ঠিক আলিউল আছে স্যার ঠিক আপনার আছে সঙ্গে কন্ট্যাক্ট করে নেবে। ঠিক আছে, ঠিক আপনারা আছে যে থ্যাংক ইউ স্যার, যাই থ্যাংক লিঙ্ক পাঠাক না কেন, যে যাই লিঙ্ক পাঠাক না কেন, কোনো রকম ভাবে সেই লিঙ্কে ক্লিক করবেন না, ডাইরেক্ট ডিলিট মেরে দেবেন, ডাইরেক্ট ডিলিট মেরে দেবেন। তাহলে আপনারা এগুলো থেকে সিকিউর থাকতে পারবেন। বারবার প্রত্যেককে অনুরোধ করছি, আজকের আপনাদের আপনাদের যে কয়েন গুলো আছে, আপনাদের যে ওয়ালেট গুলো আছে সেগুলো সিকিউর করুন। কারণ আগামী দিনে আপনাদের একটা, মানে কি বলবো, একটা টোকেন মানে একটা ডায়মন্ড আপনারা রেখে দিয়েছেন। তো ডায়মন্ড চোর অনেক আছে, টোকেন চোর অনেক আছে, সাইবার হ্যাকার অনেক আছে। কে কোত্থেকে হ্যাক করে নেবে বুঝতে পারবেন না। একটা ইমেজ পাঠিয়ে দেবে, সেই ইমেজের মধ্যে থেকে আপনাকে হ্যাক করে নেবে। তো অচেনা ব্যক্তি যে যাই পাঠাক না কেন ডিরেক্ট ডিলিট মেরে দিন, দরকার নেই। কোনো প্রলোভনে পড়বেন না, আপনাদের নিজেদের কাছে যা আছে আপনারা ওইগুলো নিয়ে উঠতে পারবেন না, আপনারা বাইরে যাবেন না। আপনাদের কাছে কি আছে আপনারা এখনো নিজেরাও বুঝতে পারছেন না। তো আশা করি আজকের যে দুটো মিটিং আমরা অ্যাটেন্ড করব,
সেই মিটিং দুটো অ্যাটেন্ড করার পরে আমাদের মগজের মধ্যে যে পোকাগুলো আছেন সেই পোকাগুলো সব বেরিয়ে যাবে, আমার যতটুকু ধারণা। কারণ গগন ম্যাম উনি যখন প্রোগ্রাম করেন, ওনার প্রোগ্রাম তো আমি অনেক শুনছি, তো উনি যখন প্রোগ্রাম গুলো করেন, ওনার প্রোগ্রাম গুলো শুনলে না মনে হয় যে আমি একটা ছোট স্কুলে ভর্তি হয়েছি এবং সেখানে একজন টিচার আমাকে ABCD যেভাবে শেখায় ঠিক সেভাবে আমাকে শেখাচ্ছেন, একটা পুঙ্খানুপুঙ্খ ভাবে শিখিয়ে দেন। তো সেই ক্লাসটা আমরা আজকে করব। আমরা আমি নিজেকে তো খুবই ভাগ্যবান মনে করি যে আজকের ওইরকম একটা মিটিং আমি যুক্ত হতে পারবো। জানি না সেই পর্যন্ত উপরওয়ালা আমাকে বাঁচিয়ে রাখবে কিনা, তবে যদি বেঁচে থাকি নিশ্চয়ই আমি মিটিং এ যুক্ত হবো। যাই হোক, তো পরবর্তী কথায় আমরা আসি। আমরা আমরা দেখেছি বিগত দিনে অনেক মানুষ পীড়িত, শেয়ার করতে বারণ অনেক। করছে। আচ্ছা, যদি আপনাদের কোনো কিছু বলার থাকে আরেকটাই মিস্টার আমিরুল, যদি সুপ্রিয় সরকার, যদি আপনার যদি কোনো কিছু বলার থাকে প্লিজ বলুন। আপনার বলা হয়ে গেলে তখন আমি বলবো, প্লিজ বলুন। ভুল করে হাত লেগে আচ্ছা, গেছে। ইউসুফ স্যার এসছে, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা, ইউসুফ স্যার আপনি কোনো আসুন। সমস্যা নেই। এই বিপ্লব দা, ইউসুফ ইউসুফ, স্যার এসছে। তো প্লিজ ইউসুফ গুড স্যার ইভিনিং আপনি স্যার। আসুন। হ্যাঁ প্লিজ প্লিজ কন্টিনিউ স্যার। হ্যাঁ, গুড ইভিনিং স্যার। গুড মর্নিং, গুড ইভিনিং। গুড ইভিনিং স্যার, গুড ইভিনিং। সকলকে শুভ সন্ধ্যা। আজকে আমাদের যে প্রোগ্রাম মিটিং যেগুলো আজকে শিডিউলগুলো আছে, এই শিডিউলগুলো সত্যি আমাদের কাছে আমরা খুবই ভাগ্যবান। দেবাংশুদা যেটা আমাদের প্রথমেই বলছিলেন যে আমাদের যে তথ্যগুলো দিলেন আগামী দিনে আমরা কিভাবে চলবো, পথ চলা কিভাবে হবে, বিপ্লব স্যারও বলেছেন। তো বিশেষ আর আমি কিছু বলবো না, কারণ আমাদের সময় হয়ে এসছে 8টার মিটিং এ ঢোকার জন্য। তো কালকের যে রাতের বেলায় যে ভিকি শর্মা যে মিটিংটা বা যেভাবে আমাদেরকে ক্রিপ্টো এবং যেভাবে বিষয়গুলো কালকে তুলে ধরেছেন, এটা সত্যি আমাদের কাছে বিশাল পাওনা। কারণ এই ধরনের তথ্য আপনারা যদি জানেন, ইউটিউব এবং বহু আপনার বড় বড় যারা এক্সপার্ট হয় তারা তাদের গ্রুপে শুধু ওই তথ্যগুলো আলোচনা করার জন্য $60 $70 করে পেমেন্ট নেয়। সেখানে কালকে আমাদের এই চ্যানেলে, টেলিগ্রাম চ্যানেলে আমাদের বিকি স্যার যেভাবে আমাদেরকে গাইড করেছেন, যেভাবে বলেছেন, এটা সত্যি আমাদের কাছে পাওনা যে আমরা ট্রেজার করতে এসে আমরা আমাদের ক্রিপ্টো জগৎকে আমরা চিনতে পারছি এবং ক্রিপ্টো জগতের যে ভবিষ্যৎ সেটা আমরা বুঝতে পারছি। তো সবাইকেই বলবো যে আপনারা ধৈর্য ধরুন। আর কয়েকটা মাস আমরা যদি ধৈর্য ধরতে পারি তাহলে আমাদের যে সমস্যা, আমাদের যে পারিবারিক বা আমাদের যে অর্থনৈতিক সমস্যাটা আছে সেটা আমরা কাটিয়ে উঠতে পারবো। যেমন আমাদের যেমন আপডেট আসছে সেই আপডেট গুলোকে আমরা কাজগুলো করে নেবো, এবং যদি কেউ না শিখে থাকি সেগুলো শিখেও নেবো। কেউ আমরা কোনো এখন মিটিং গুলো প্রচন্ড গুরুত্বপূর্ণ, কেউ মিস করবো না। ধন্যবাদ দেবাংশুদা এবং বিপ্লব বসাক স্যার, আশিক স্যার এবং আলিউল স্যার যারাই আছেন, তো প্রত্যেককেই ধন্যবাদ। বিশেষ আমি কিছু বলছি না। হ্যাঁ স্যার বলুন, বলুন। হ্যাঁ বলছি স্যার, দেখুন কালকে কিছু কিছু টেকনিক্যাল কথা ভিকি স্যার যেগুলো বলে গেছে সেগুলো কিন্তু আমারও মাথার উপর দিয়ে গেছে, ঠিক আছে। এবার যেহেতু আপনার ক্রিপ্টো সম্বন্ধে বিশেষ করে ট্রেডিং এর উপরে যথেষ্ট নলেজ আছেন, এই মোটামুটি সমস্ত সেক্টর পার হওয়ার পরে আমাদের যাদের মূলত একটু ট্রেডিং এর দিকে নজর আছে এবং ফান্ড বেশি আছে, সেই আর কি দায়িত্ব কিন্তু আপনার উপরে পড়বে, এসে কোনোভাবে ছাড় পাবেন না কিন্তু। ঠিক আছে স্যার, আমি সেটা কিন্তু মাথায় রাখবেন। ওই জন্য আমিও শেখার চেষ্টা করছি, ক্রিপ্টোটাকে আরো ট্রেডিং গুলোকে জানছি। এবং শুধু তাই নয়, আপনাদেরও যেমন গুরুদেব আছে, আমারও একজন গুরুদেব আছেন, ঠিক আছে, তিনার কাছেও আমি বিভিন্ন ট্রেডিং শিখি। তো স্যারের সঙ্গে আমার কথা হয়েছে, ঠিক আছে। আগে এগুলো প্ল্যাটফর্মে আসুক, আমাদের কাছে USDT অ্যাভেলেবিলিটি হোক, আমরা দরকার হলে সেরকম যারা এক্সপার্টাইজ, যারা আপনার আছেন, ট্রেডার আছেন, যারা ট্রেডিং শেখান, তাকেও আমি এখানে ইনভাইট করব। এবং কিভাবে ট্রেড করতে হবে, কোন প্ল্যাটফর্মে করতে হবে, জেনুইন সেখানে সেই প্ল্যাটফর্মে কতটা জেনুইনিটি আছে, যাদের কাছে সেইগুলো আছে সেগুলো আমরা এখানে একটা
সেই সমস্ত এক্সপার্টাইজদেরও আমরা এখানে হাজির করার চেষ্টা করব, এবং উইদাউট এনি আপনার কি বলে তাদের তারা আসবেন সেইভাবেই তাদের সঙ্গে আমি কথাও বলেছি, কয়েকজন ক্রেডেন্স নিব। হ্যাঁ, তো আশা করি কোনো অসুবিধা হবে না। এখন ইউসুফ স্যার কথা হচ্ছে যে দেখুন, এই যে আপনি যে যাদেরকে আনতে চাচ্ছেন তার আগে প্রত্যেকটা সাবজেক্টের কিছু পার্টিকুলার টপিকের কিছু পার্টিকুলার ভাষা থাকে, সেই ভাষাগুলো কিন্তু আগে আপনাকে আমাদেরকে শিখিয়ে দিতে হবে। কেননা কালকে যে কথাগুলো আপনারা এই যখন টপ আর লস একটা বিরাট প্রত্যেকটা কথার একটা মাইনে আছে। তারপরে হচ্ছে লক করা, এই লকটা কাকে বলা হয় সেটার একটা মাইনে আছে। আর কালকে ওই যে স্যার যে টেকনিক্যাল কথাগুলো বলছিল সেগুলো তো আমি বুঝি উল্টে গেছি, তা সেইখানে যে ভিতরের কথা আপনাদেরকে বলছিল তারও মাইনে আছে। এই যে অ্যাব্রিভিয়েশন গুলো আছে, এইগুলো টোটাল পরপর করে একটা লিস্ট বানিয়ে আমাদের গ্রুপে দিয়ে দেবেন, সুন্দর করে প্রিন্ট করে নিয়ে, তাহলে আমরা সবাই মোটামুটি ওটা মুখস্থ করে রেডি থাকবো। তার মানে কি যখন ক্লাসটা শুরু হবে স্যার কোন টপিকে ঢুকছে আমরা সেটা বলার সাথে সাথে সেখানে ধরে নেবো যে এই বিষয়ে কথা হবে। তাহলে কি হবে, আপনিও সেখানে আর কি লজ্জায় পড়বেন না, আর আমরা তো পড়বোই না। ঠিক আছে, ঠিক আছে স্যার। আর একটা জিনিস আর হচ্ছে আমি তার আগে বেসিক যে দেখেন লজ্জা, আমরা না পারলে লজ্জায় কিন্তু আপনি পড়বেন। সে তো বটে। দেখুন এখন ব্যাপারটা হচ্ছে যে বিষয়গুলো আমাদের টেকনিক্যালি ছোটখাটো জিনিস যেগুলো আছে সেগুলো আমি চাইবো এখন আজকে যেমন হবে না, একটা দিন সেশনে শুধু আমি আপনাদেরকে বেসিক যে জিনিসটা, ট্রেডিং এর যে বেসিক যে জিনিসটা, সেটা আমি আপনাদেরকে বলার চেষ্টা করব, দেখাবারও চেষ্টা করব। ঠিক আছে, কিভাবে কিটা মানে একটা কিভাবে ট্রেডিংটা হয়, কি ট্রেডিং এর কি পার্ট আছে, ঠিক আছে, সেগুলো আমি একটা বেসিক একদিন আমি আপনাদের কাছে এখানে দেখাবো। যতটা আমি নিজে জানি, আমার যে নলেজটা আছে আমি নিশ্চয়ই শেয়ার করব। তাতে হয়তো আমি যদি আপনাদের কোনো কোয়ারি থাকে বা সেই সম্পর্কে যদি জানার থাকে আপনি কোশ্চেন করলে আমি সেটা ক্লিয়ার করার চেষ্টা করব। ঠিক আছে, কারণ আজকে তো আমাদের অনেক কটা সেশন আছে, তো একদিন আমাদের যেদিন আমাদের ফাঁকা থাকবে সেশনে হয়তো কোনো ইয়ে না থাকবে, কি বলে অন্য কোনো ডিসকাশন না থাকবে, সেদিন আমি আপনাদেরকে ট্রেডিং বিষয়টাকে আমি আপনাদের কাছে তুলে ধরবো। ওকে, থ্যাংক ইউ ইউসুফ স্যার, থ্যাংক ইউ সো মাচ। আপনার এই সহযোগিতা এবং আপনার এই মূল্যবান কথা আমরা খুবই উপকৃত, আমাদের জন্য খুবই উপকার হবে। এবং আপনি যে দীর্ঘ সময় ধরে আমাদেরকে এগুলো বলেছেন, এর জন্য আমরা খুবই আনন্দিত, উৎসাহিত। কারণ আজকের আমরা এখানে শিখতে এসেছি, আমরা শিখবো। আজকে প্রত্যেকটা মানুষের শেখার কোনো শেষ নেই, আর আমাদেরও এখানে এসেছি, আমাদেরও কোনো শেখার শেষ নেই। আগামীতে যে জগতের মধ্যে আমরা পা রেখেছি তার জন্য আমাদেরকে শিখতে হবে। আর আপনারা যদি আমাদেরকে সহযোগিতা করেন নিশ্চয়ই আমরা সকলে শিখতে পারবো। তো তার জন্য অনেক 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 থ্যাংক ইউ আপনাকে। তো যাই হোক, আমরা ইউসুফ স্যারের কথা তো শুনলাম, খুবই ভালো লাগলো। এবং উনি একজন খুবই বড় মনের মানুষ, তার জন্য উনি ওনার স্যারের সঙ্গেও আমাদের বিষয় নিয়ে কথা বলেছেন, আমাদেরকে কি করে শেখানো যাবে। দেখুন, আজকের আমরা এখানে যুক্ত হয়েছি প্রত্যেকটা মানুষ, যারা আমাদের সঙ্গে যুক্ত হয়েছে প্রত্যেকে কেউ না কেউ আমাদের এই টিমটাকে গ্রো করার জন্য কেউ না কেউ আমাদেরকে পিছন দিক দিয়ে সহযোগিতা করছেন, সামনের দিক দিয়ে সহযোগিতা করছেন। এটাই তো সব থেকে বড় ভালো জিনিস, তাই না? আজকের আমরা মানুষ হয়েছি, মানুষ হয়ে যদি মানুষের পাশে না দাঁড়ায় তাহলে কে দাঁড়াবে? তো সেখানে দাঁড়িয়ে আপনারা যে আমাদেরকে এতভাবে সহযোগিতা করছেন, এবং আমাদের দেবাংশু স্যার তিনি প্রতিনিয়ত আপার লেভেলের সঙ্গে বড় বড় ট্রেডারদের সঙ্গে যোগাযোগ করছেন, যাতে তারা আমাদের এই মিটিং এ আসে, মিটিং এ এসে আমাদেরকে তাদের মূল্যবান সময় দিয়ে তাদের যে শিক্ষা, সেই শিক্ষা আমাদের মধ্যে বিতরণ করতে পারেন, তার জন্য তারাও আসছেন। তো দেবাংশু স্যারকেও অসংখ্য ধন্যবাদ। আমাদের আশিক ইকবাল স্যার, উনিও কম বেশি নলেজ এর মধ্যে রাখেন, উনিও আমাদেরকে অনেক নলেজ দেন, তার জন্য ওনাকে অসংখ্য ধন্যবাদ। এবং আমাদের আলিউল স্যার প্রতিনিয়ত টেকনিক্যাল সাইড দিয়ে। হ্যাঁ স্যার, কন্টিনিউ স্যার। বিপ্লব দা বলছি, অনেকে আমাকে মেসেজ পাঠাচ্ছে যে ওরা কিভাবে ঢুকবে জুমে, তা সেটাকে আমি স্ক্রিন শেয়ার করে একটু বুঝিয়ে দেবো সবাইকে। প্রথমে অনেকে একটা কথা বলি, যারা জুমে এখনো অব্দি
আমি প্রথমে একটা বলুন কথা বলে নি বলুন দেবাংশু বলুন স্যার, বলুন বলুন। সেটা হচ্ছে আমাদের প্রত্যেকের যদি জুম জুম বলে একটা অ্যাপস আছে যেটা প্লে স্টোরে পাওয়া যায়, সেই অ্যাপটা যদি আমাদের কাছে ডাউনলোড করা থাকে এবং সেটা যদি অ্যাক্টিভ করা থাকে, তাহলে এটা সম্ভব। যদি কারো জুম না থাকে তাহলে প্লিজ আপনারা জুমটাকে ডাউনলোড করে নিন, আর বাদ বাকি দেবাংশু স্যার স্ক্রিন শেয়ার করে যে জিনিসগুলো দেখাচ্ছে ওইটা ভালো করে দেখে নিন, রুমটা যাতে করে ইনস্টল করার আপনাদের পরে সুবিধা হয়ে যাবে। আপনাদেরকে যেসব এলাও গুলো দিবে এলাও গুলো করে যাবেন, মাইক্রোফোন যত রকম যা আছে সব এলাও করে যাবেন। বাদ বাকিটা দেবাংশু স্যার দেখিয়ে দিচ্ছে। একদম দেবাংশু স্যার, আপনি স্ক্রিন শেয়ার করে প্লিজ দেখান। ওকে। আচ্ছা, এই যে দেখতে পাচ্ছেন এটা জুমের লিঙ্কটা, এটা না, সবাই হয়নি দেখতে পাচ্ছেন? স্ক্রিন শেয়ার আপনার হয়নি। স্ক্রিন শেয়ার হয়নি। হয়েছে স্যার, হয়েছে, আমি দেখতে স্ক্রিন পাচ্ছি, শেয়ার তো করলাম বস। দেখতে পাচ্ছি হয়েছে স্যার, হয়েছে। এই তো চকচকা পিকচার দেখা যাচ্ছে স্যার, একদম স্ক্রিন শেয়ার হচ্ছে। যার দেখা যাচ্ছে স্যার, অ্যাকচুয়ালি দেখা যার যার যাচ্ছে। নেটওয়ার্ক প্রবলেম আছে তাদেরই সমস্যা হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আচ্ছা, আমরা গ্রুপে দেওয়া রয়েছে। আচ্ছা, এক সেকেন্ড। আর যন্ত্রণা কোথায় গেল? এই যে, আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, এইটা হচ্ছে আমাদের দেখতে পাচ্ছেন তো, এটা হচ্ছে গঙ্গন ম্যাম। তো এখানে দেখুন, যারা নতুন, যারা জানেন তাদের বলছি না, যদি একজনও আমরা নতুন নিতে পারি সেটা ভালো হবে। এখানে দেখুন, এখানে লেখা আছে জয়েন জুম মিটিং, একটা লিঙ্ক দেওয়া আছে, আর তলায় দেখুন দেওয়া আছে মিটিং আইডি আর মিটিং পাসকোড। এখানে অলরেডি শুধু পাসকোডটা আপনি মনে রাখবেন 808134, এইটা শুধু মনে রাখবেন। আর বাদ বাকি মিটিং আইডি ওখানেই দেওয়া আছে, লিঙ্কের মধ্যেই অ্যাড করা আছে। আমরা যদি এটা সঙ্গে সঙ্গে টিপি, এই যে টিপলে আপনার সঙ্গে সঙ্গে কোথায় নিয়ে চলে যাবে? জুমে নিয়ে চলে যাবে পুরো। আর অলরেডি তো আমরা টেলিগ্রামে চালু আছি, জিমটা অ্যালাউ করে দিচ্ছি, দেখুন এই যে অ্যালাউ করছি। এই যে সমস্ত কিছু ওয়াইল ইউজিং দ্য অ্যাপটা যখন ইউজ করছি। এবার এখানে আমরা যেই আর কি এরকম জয়েন দেব, জয়েন দিলে সঙ্গে সঙ্গে এখানে চলে আসবে এরকম, ঠিক আছে? এবার অনেকে কি চাইতে পারে, ডাইরেক্টলি জয়েন মিটিং করতেই পারে। এবার আপনার কাজ কি, ঢুকে হচ্ছে মাইক্রোফোনটা অফ করা আর ভিডিওটা অফ করে বসে শুধু শুনবেন। তাহলে আপনার যে ইটা আছে, পিকচারটা আছে, সেটা আপনি দেখতে পাবেন। বোঝা গেল? এটা হচ্ছে ব্যাপার। আর আর হচ্ছে হ্যাঁ ঠিক আছে, এটা 9টার সময় ইয়ে আছে, বলে দেবে। এইভাবে আপনাকে ওয়েট করতে হবে, এরকম ঘুরবে ঘুরবে ঘুরবে। যখন মিটিংটা চালু হবে তখন অটোমেটিক্যালি কিন্তু আপনার এখানে হচ্ছে চলে আসবে এবং মাইক্রোফোন গুলো সব চালু হয়ে যাবে। আর আমরা এখন লিভ করে নেবো কিভাবে? এখানে লিভে যেই টিপ দেবো, এই যে ক্যান্সেল লিভ করলাম, লিভ হয়ে চলে আসলাম আমি আবার আমাদের এখানে। বোঝাতে পেরেছি? একদম ইজি জিনিস। আচ্ছা বলি, কজন দেখতে পেলেন? আমরা কিন্তু স্ক্রিনশট আমি পাই না, কজন দেখতে পেয়েছেন বলুন তো, আওয়াজ দেন তো। আমরা তো ভালো করে দেখতে পেয়েছি। আশিকদা আমি দেখতে পাইনি কিন্তু। দেখতে পেয়েছি স্যার। আশিকদা দেখতে পাইনি। না না, অসুবিধা নেই, আমি জানি আমি জুমে, অ্যাকচুয়ালি আমাদের জুমে ক্লাস হয়, আমাদের ম্যাক্সিমাম জুমে ক্লাস হয়, মেডিটেশন ক্লাস হয়, যোগা হয়। আমি দেখতে পাইনি বলে বললাম, কজন দেখতে পেলেন না বলুন। আচ্ছা, যারা দেখতে পাওনি দেখো, 5 মিনিটের মধ্যে একটা ভিডিও আমি দিয়ে দিচ্ছি, ওইভাবে দেখে দেখে করে দিবে। দেবাংশু স্যার, টাইম হয়ে গেছে মিটিং এর। ওকে, সবাই সবাই গুড নাইট। আমরা সবাই ওই মিটিংয়ে চলে যাই। ওকে, হ্যালো, সবাই আমরা ওই মিটিংয়ে চলে যাই। কি হয়েছে? বলছি আমার বলছিলাম যাদের টেলিগ্রাম ডাউনলোড করা আছে, যাদের টেলিগ্রাম ডাউনলোড করা আছে, হ্যালো, যাদের